ছলনা করে ভাই শেষ করি ভাই যারা ছলনা করে বা ছলচাতুরি করে মানুষকে ঠকায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? সেই সকল মেয়েদের উদ্দেশ্যে যারা ছলনা করে, যারা মানুষকে ঠকায়, তাদের পাপের ফল কিন্তু দেখতেছেন এখন। যারাই পাপ করছে তারাই কিন্তু এই ফলে উঠছে, তাদের বিষয় কিন্তু এখানে। আপনার বাবার আমি যদি কোনো অন্যায় করে থাকি, আমার পিছনে ওই দুনিয়াতে হবে। আপনার বাবার শেষ কোনো ইচ্ছা বা কোনো ইয়ে ছিল না, আমার বাবা শেষ ইচ্ছে মনে করেন, আমি তো তার পালিত সন্তান ছিলাম। তার তো পাশে মনে করেন একটা মনে করেন বউ ছিল, তার তো সেবা সে পেল না। এবং এই দুঃখটা আমার মায়ের, যে তোমার তার বউ, তার মনে বাবা, আর বাবা তার মনে করেন বইয়ের তো সেবা পেল না। এই জন্য আমার মা জীবনে জীবনও মেনে নেবে না, প্রশ্নে ওঠে না মেনে নেবে। আচ্ছা ভাই, ভাই একটা কথা বলি, নারীরা কিসে আটকায়? অর্থাৎ আপনার তো 3টা নারী ছিল, তো নারী আপনি আটকাতে পারলেন না, তাহলে নারীরা আসলে কিসে আটকায় এই বিষয়টা আপনার ভক্ত দর্শক সারা বিশ্বের মানুষের কাছে একটু এক্সপ্লেন করুন। বর্তমান আগের দুনিয়াতে ছিল নারীরা নাকি ভালোবাসায় আটকায়, আবেগে আটকায়। এখনকার বর্তমানে নারীকে আটকাতে গেলে টাকাও লাগবে, ভালোবাসাও লাগবে। এই দুইটা নাহলে নারীকে আটকাতে পারবে না। মূলত 1 নম্বর টাকা লাগবে নারীকে আটকাতে গেলে। সবই ছিল, কোনো কিছু কমতি ছিল না, তারপরেও কোনো 3টা নারী, একে একে 3টা নারী আসলে আপনার জীবন। না, আমি টাকার দিকে একটু দুর্বল ছিলাম। আমি একটু বলি, আমি ইয়ামনের সাথে কথা বলেছিলাম এর আগে। তিনি অভিযোগ করছিলেন যে যখন হাসপাতালে ছিল আপনার বাবা, তখন সে কয়েকবার গিয়েছিল, আপনি সেটা বলেছেন। তো সে তখন এই বিষয়টা আসলে ক্লিয়ার করেনি। সে বলেছে যে এমন কিছু আমি দেখেছি হসপিটালে, এমন কেউ আমার অনুপস্থিতি ছিল, যে কারণে সে আসলে পরবর্তীতে কিছুটা অভিমান নিয়ে যায়নি। আর তারা বগুড়া থেকেও নাকি একসঙ্গে ঢাকায় এসে ভর্তির সময় ছিল। আপনি আবার বলছিলেন যে এটা লোক দেখানো, এক সময় গিয়ে সে ছবি তুলেছে বা ভিডিও করেছে। এই বিষয়টা যদি ক্লিয়ার করতেন যে আসলে সে সেটাও বলেছে যে যার যার মানে পরোক্ষের অভিযোগটা ছিল, সে আপনার সঙ্গে আবার বগুড়াও গিয়েছে। এই বিষয়টা যদি ক্লিয়ার করতেন। আসলে উনি বলছে আমি এমন কাউকে দেখছি, দেখে আমি যাইনি। একটা মেয়ে দেখছি, আমি তো বই মেয়ের নামও বলতেছি, একটা মেয়ে ছিল, আমার মেয়ের সাথে ছিল, আমি তো না শিক্ষা দিতেছিলাম। আচ্ছা গেল, সে আপনাকে বলছে আমি হিরো আলমের এখনো লিগেল বউ। থ্যাংক ইউ। লিগেল বউ হয়ে থাকলে অন্য একটা মেয়ে থাকলে তোমার সমস্যা কি? তুমি সেই মেয়ের পাতাতে বসে থাকবা। আমার বাবা চিকিৎসা করতে দেয় 24 ঘন্টা, দিনে একজন তুমি থাকবা, রাতে একজন। দিনে মনে কর তুমি আমি থাকো, রাতে আমার মেয়ে আর ওই মেয়ে থাকবে। কিন্তু আমাদের মানুষ মৃত্যুকে বাঁচাতে গেছি, আমরা তো একটু পরকিয়া তো করতে যাইনি। তুমি বউ জায়গা থাকতে তো একটু পরকিয়া করতে পারতেছিলাম না, তুমি গেলা না কেন? তার পরকিয়া করতে তুমি সুযোগ করে দিচ্ছে কারোর সাথে আমাকে। আর যেহেতু সুযোগের বিষয়টা আছে, সেখানে একটা প্রশ্ন করতে চাই যে রিয়ামণি স্বনামধন্য একটা গণমাধ্যমে সরাসরি বলেছে যে আপনার যেহেতু 3টা নারীর সাথে সম্পর্ক বা 3টা বউ আপনার সাথে ছিল, তারপরও তারা আপনার সাথে থাকেনি, এবং রিয়ামণি বলছে যে আপনার সমস্যা আছে। আসলে কি সমস্যার কথা বলছে, কি সমস্যা আছে আপনার? সেটা তাতে শুনে আমার 3টা বউ কি কারণে ছাড়া গেলে সেটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত 3টা বই ব্যাখ্যা দিতেছেন। প্রথমে আপনি ইন্টারভিউটা শুনে নেবেন, এই প্রশ্নটা আপনারা করবেন যে হিরো আলমের বউ 3টা কেন থাকলো না। 3টা বইটা আমাকে ব্যাখ্যা দিচ্ছি আপনাকে। 3 বউয়ের ভিতরে কে সবচেয়ে সেরা ছিল আপনার কাছে? 3 বইয়ের মধ্যে প্রথম বউ সেরা ছিল। আচ্ছা, একটা প্রশ্ন ভাই, এখন পর্যন্ত হিরো আলম